শর্ত আছে। ইহুদি ডাক দেয়া বলে, কি শর্ত তোমার? ওই মুসলমান আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, আল্লাহ নবীর কাছে বিচার দিলাম, বিচার আমার পছন্দ হয় নাই, আমি বিচারের জন্য এখন হযরত ওমরের দরবারে যাব। এবং এখন এবার মুসলমান আল্লাহর বান্দা যখন ইহুদিকে নিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমরের বাড়ির মধ্যে যায়, বাহির থেকে খটখট করে দরজার মধ্যে আওয়াজ দেয়। এবার হযরত ওমর দরজা খুলে যখন দেখে একজন ইহুদি একজন মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার, কেন কেন আমার বাড়ির মধ্যে এই অসময় আসছো? কারণটা কি? কি কারণে আসছো? কি তোমাদের প্রয়োজন? এবার মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী সাহাবী ওমর, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসলাম। আমাদের দুইজনের মধ্যে একটা ঝগড়া বেঁধেছে, এটার বিচার আপনার করতে হবে। হযরত ওমর ডাক দিয়া বলে, কেন কেন কেন? মসজিদ নবীর মধ্যে কি নবী নাই? নবী থাকতে আমি ওমর কিসের বিচার করব? কিন্তু মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও ভাই আমার ওমর, আল্লাহ নবীর কাছে গিয়েছি, বিচার দিয়েছি, কিন্তু আল্লাহ নবী যে বিচারটা করছে, বিচারটা আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তোমার কাছে আসছি। ওরে ওমর, তুমি মেহেরবানি করে আমাদেরকে বিচারটা আবার তুমি সম্পাদন করে দাও, আমাদের দুইজনের মাঝে যে ঝগড়া হয়েছে সেটার ঝামেলা তুমি মিটিয়ে দাও। এবার যখন এই কথা বললাম, একটু আগে হযরত ওমর স্বাভাবিক ছিলেন, কিন্তু এখন আর স্বাভাবিক নাই। হযরত ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, হযরত ওমরের চেহারাটা রাগের কারণে লাল হয়ে গেছে। আর ডাক দিয়া বলতেছে, দাঁড়াও দাঁড়াও, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর পয়গম্বর তোমার বিচার করে দিয়েছে, বিচার যেহেতু তোমার পছন্দ হয় না, আল্লাহর নবীর বিচার করার পরে তুমি আমার কাছে যখন বিচার নিয়ে আসছো, আমি তোমার বিচার করব, কোনো সমস্যা নাই, তুমি দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, আর মুহূর্তের মধ্যে আসলেন, আর হাতের যে হযরত ওমরের তরবারি এক কোপ দিয়া গর্দানটাকে নামায় দিল। আর হযরত ওমর ডাক দিয়া বলল, আল্লাহর নবী মদিনার মধ্যে বিচার করে দেওয়ার পর কেউ যদি আমি ওমরের কাছে বিচার নিয়ে আসে, তার বিচার তো এমনই হতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই হযরত ওমর ছিল বড় আজীব জিনিস। হযরত ওমর ছিল অত্যন্ত রাগী, আর কিছু কিছু রাগী মানুষ দরকার আছে, কি বলেন ঠিক কিনা? সব সন্তান কিন্তু ভদ্র হইলে হয় না, কি বলেন? বাবার দুই একটা সন্তান তেরাও হইতে হয়, না হইলে দেখবেন বাবা আর চাচা ঝগড়া লাগছে, দুইজন ঝগড়া লাগছে জায়গা জমি নিয়া। এখন সন্তান একটা আছে ভদ্র, সে চুপ করে বইসা আছে, এই তোমার বাবার লোকে তোমার চাচা জায়গা জমি নিয়ে ঝগড়া করতেছে, আর তুই বাসার মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাও, সুন্দর করে আরামে বসে আছো, হ্যাঁ তুমি যাও না কেন? তো ভদ্র বেচারা বলে যে বাবা আর চাচার ব্যাপার, আমি তো অত্যন্ত ভদ্র মানুষ, বাবা আর চাচার ব্যাপার, তাদের ঝগড়া তারা মিটাবে, আমার এখানে যাওয়ার দরকার কি? ভদ্রতা বেশি দেখায়, সব জায়গায় ভদ্র হইলে চলে না। এখন আরেকজন তো আছে তেরা, কি আমার বাপের সাথে তর্কতর্কি করে, আমার বাপের লোক ই করে, আমি ঘরে বসে থাকবো, এটা হইতে পারে না। এরকম দুই একটা তেরা সন্তানও দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হুসনে আখলাক, উত্তম চরিত্রের আমার নবীকে যেমন দুনিয়ার মধ্যে পাঠাইছে, আবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো একটু রাগী তেরা প্রকৃতির নবীও পাঠাইছে, কি বলে ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আখলাক চরিত্রটা কেমন সুন্দর, আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের চরিত্র কত সুন্দর, আল্লাহ তাআলা আপনার আমার নবীর চরিত্র গুণাগুণ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা খুলকে আযীমা, সবচাইতে উত্তম চরিত্রের করে বানাইছি। আপনার মতো এমন সুন্দর চরিত্রওয়ালা মানুষ আমি আল্লাহর দুনিয়ার মধ্যে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর চরিত্র ছিল এরকম সুন্দর। কোন কাফের মুশরিক বেঈমান যদি বকা দিত, ধমক দিত, গালি দিত, আল্লাহ নবী মাথাটা নিচে কইরা আস্তে করে ঘরের মধ্যে চলে আসতো। আর হযরতে মুসা কেমন ছিল বলে দুই একটা তেরা সন্তানের দরকার হয়, আল্লাহ মুসা আলাইহিস সালামকে কেমন করে পাঠাইছে। পয়গম্বর মুসা গেছে দিনের দাওয়াত নিয়া, আল্লাহ তাআলার দাওয়াত নিয়া, দিনের দাওয়াত নিয়ে গেছে কাফেরদের কাছে, যা বলে এই এখনো সময় আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা যখন দিনের দাওয়াত দেয়, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা
পয়গম্বর মুসা নবীর দাওয়াত গ্রহণ করে না বরঞ্চ পয়গম্বর মুসা নবীকে এক কথা দুই কথা বলে অপমান করে। পয়গম্বর মুসার বড় রাগ হয়, কিন্তু পয়গম্বর মুসা কোনো কিছুই বলে না। অনেক কষ্ট করে রাগটাকে ধৈর্য ধরে কন্ট্রোল করার চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত হুসনে আখলাক নয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহর রাগ উঠে যায়, কিন্তু কন্ট্রোল করে চলে যাইতে চায়। এবার পিছন থেকে কাফের মুশরিক বেঈমান মুসা আলাইহিস সালামকে পয়গম্বরকে ডাক দেয়া বলে, আরে মুসা তুমি খারাপ, তোমার আল্লাহও খারাপ। জোরে বলে নাউযুবিল্লাহ। যখন আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছে, পয়গম্বর মুসা নবীর এমন রাগ উঠছে আর কন্ট্রোল করতে পারে না। এমন চটকানা দিছে, থাপ্পড়ের সঙ্গে সঙ্গে ওই কাফেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারি। আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারি। আমার মাকে যদি কেউ গালি দেয় আমরা তাও সহ্য করতে পারি। আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমরা সেটাও সহ্য করতে পারি। কিন্তু ইসলামকে, কোরআনকে, আমার নবীকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আর গালি দেয়, খোদার কসম আমরা আমাদের বুকের তাজা রক্ত বিলায় দেব। আমরা আমাদের জীবন পর্যন্ত বিলায় দিতে প্রস্তুত আছি। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সবাইকে একরকম গুণ দিয়ে বানায় না। পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় রাগান্বিত করে বানাইছেন। আবার আল্লাহর নবী সাহাবীদের মধ্যেও সবাই কিন্তু এক নয়। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে হযরত আবু বকরের মতো অত্যন্ত নম্র ভদ্র সাহাবী যেরকম আছে, ঠিক তেমনি ভাবে ওমরের মতো গরম সাহাবীও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওই যে বলতেছিলাম 1 বছর হয়ে গেছে মদিনা মক্কার প্রধান বিচারপতি হইছে, কিন্তু 1 বছরের মধ্যে তার কাছে কোনো বিচার আসে না। এবার খলিফাতুল মুসলিম আবু বকর ডাক দিয়া বলে, তোমার কাছে 1 বছরে বিচার আসে না, এটার কারণ হলো তুমি ওমর এত রাগী, এত কঠিন মানুষ তোমার কাছে বিচার নিয়ে আসতে ভয় পায়। জোরে বলে নাউযুবিল্লাহ। মানে আবু বকর মনে মনে হাসে আর ডাক দিয়ে বলে, তোমার কাছে বিচার নিয়ে আসবি কিভাবে? তোমার কাছে বিচার নিয়ে আসলে বিচার করার আগে তুমি কল্লা নামায় দাও, মানুষ তোমারে ভয় পায়, এই জন্য তোমার কাছে বিচার নিয়ে আসে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবী হযরত ওমর সুরটাকে নরম করে দেয়। ওমরের মতো গরম মানুষও নরম সুরে নরম হইয়া ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, না 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 না, ওয়াল্লাহি আল্লাহর কসম আজকে আমি মক্কা মদিনার প্রধান বিচারপতি হইলাম, 1 বছর হয়ে গেল, আমার আদালতের মধ্যে একটাও বিচার আসে না। এটার কারণ আমি রাগী তা নয়, এটার সবচেয়ে বড় কারণ হলো মক্কা নগরীর, মদিনার নগরীর প্রতিটা মানুষের অন্তরে অন্তরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পূর্বে মক্কা মদিনার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা দ্বীনের সহি ইলম ঢুকাই দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি ভাবতেছেন আমি অনেক রাগী, এই জন্য মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে না, কথাটা ভুল, আপনি বেয়াদবি মাফ করবেন। 1 বছর হয়ে গেছে আমি প্রধান বিচারপতি হইলাম, আমার কাছে বিচার নিয়ে আসে না। এটার কারণ সেটা নয় যে আমি অত্যন্ত রাগী, এই জন্য নয়। এই কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে মক্কা নগরীর, মদিনার নগরীর প্রতিটা মানুষ যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে, তা আল্লাহ তাআলা নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর নবী তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন, তাদেরকে দিন শিখাইছেন, হালাল হারাম থেকে কিভাবে বাঁচতে হয় সেটা শিখাইছেন, নামাজ কিভাবে পড়তে হয় শিখাইছেন, কিভাবে হারাম বর্জন করতে হয়, হালাল পথে চলতে হয়, মানুষদের অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে প্রতিটা মানুষের অন্তরের মধ্যে দ্বীনের সহি ইলম, সহি বুঝ ঢুকায় দেওয়ার কারণে ওই মানুষটা আর কোনো অন্যায় করে না। কারণ যেই মানুষটা কোরআন হাদিস শিখবে, যার অন্তরের মধ্যে ইলমের নূর থাকবে, সে কোনোদিন চুরি করতে পারে না। যার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, ধর্মীয় শিক্ষা থাকবে, সে কোনোদিন ডাকাতি করতে পারে না। যার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, সে কোনোদিন লুচ্চামি করতে পারে না। যার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, দ্বীনের শিক্ষা থাকবে, ইলম থাকবে, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না।